আমাকে একটা কথা বলুন যে এই ম্যাসিভ ভয়ঙ্কর হিন্দু কনসলিডেশন, মানে ৯৯% বাংলার হিন্দুরা তারা এবার বিজেপিকে নির্বাচন করেছে, মানে হিন্দুদের দলে পরিণত হয়েছে বিজেপি। এই অসাধ্য সাধনটা কি করে হলো? আপনি তো দীর্ঘদিন একটা সময় আপনি বাম রাজনীতি করেছেন, বিজেপির আপনি সাংসদ, মালদাকে হাতের তালুর মতন চেনেন, মানে এভাবে হিন্দু কনসলিডেশন, এই ম্যাজিকটা কি করে হলো? আজ হিন্দুদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে দেখেন দাদা, যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশেও দেখেছি যেভাবে যে ওখানে দীপুচন্দ্র দাসের উপরে যে আক্রমণ যেভাবে হচ্ছে, তাকে জ্যান্ত তাকে টানতে টানতে নিয়ে গিয়ে গাছে ঝুলিয়ে জ্যান্ত তাকে পুড়িয়ে মারা হয়েছে। পাশে এখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তাকে হচ্ছে খাড়া দিয়ে তাদের খুন করা হয়েছে, যেভাবে তাদের কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। মালদাতেও দেখেছেন, সেখানেও চেষ্টা করা হয়েছে যে হিন্দুদের বেছে বেছে সমস্ত দোকানপাট, বাড়ি ঘর, তার হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান, সেগুলো ভাঙার চেষ্টা হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলাতে আপনি হাওড়া ইত্যাদি জায়গাতে দেখেছেন যে কিভাবে পশ্চিমবাংলার মানুষ দেখেছেন যে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে। এইখানে যারা আক্রমণ করেছেন তারা জিহাদি। আমি যদি বলি আমার মোথাবাড়ির ঘটনায়, একজন যুবক তিনি বলছেন সমস্ত মুসলিমরা বেরিয়ে আসুন, এবং যে যুবকের কথা ওরা মুসলিমরা ওখানকার ওরা বলছেন আমরা তাকে চিনি না, তাহলে কোত্থেকে এসেছেন? অর্থাৎ এই যে বাংলাদেশি যারা হচ্ছে সন্ত্রাসবাদী, যারা মৌলবাদী, যারা হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে যে এখানে এই ঘটনাগুলো ঘটছে, সারা দেশে ঘটাচ্ছে, তো এই পশ্চিমবাংলার এই সুযোগ তার ব্যবহার করছে, পশ্চিমবাংলাকে করিডোর হিসেবে ব্যবহার করছে, এবং এই সমস্ত জিহাদিদেরকে এখানে ঢুকিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাই হিন্দুরা আজকে নিজেদের বাঁচার অস্তিত্বের লড়াই, এবং সেটা মানে এবার হলো। আমি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।